এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইন সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনে অন্তরে অনির্বাণ বাণী জ্বালাইয়া রাখিয়া গেল আরতি সন্ধ্যা দীপ মুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। কবিগুরু রবীন্দ্রনাথের সমর্পণের কবিতা, নিবেদনের কবিতা অঞ্জলি। বিশ্বলোকে নিজের উজ্জ্বল উপস্থিতিকে গভীর করে তোলেন তিনি, শক্তির সাথে সৌন্দর্য এবং প্রেমকে একই বৃত্তে নিয়ে এসে। সদ্যই অতিক্রান্ত হল 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের 160তম জন্মবার্ষিকী। তার জন্মতিথি মাথায় রেখে কবিতায়নের আজকের এই আয়োজন। আপনাদের সবাইকে অভিনন্দন, স্বাগত জানাই। বিশ্বের যে কোনো প্রান্তে থাকা বাঙালির মননে যাপনে তিনি আছেন। রবীন্দ্র সাহিত্যে প্রেম, ভক্তি, রস এবং গভীর জীবন দর্শনবোধ কোথাও যেন সব মিলেমিশে একাকার হয়ে আছে। আমরা দেখি তার রচনায় মানবিক প্রেমের উত্তরণ ঘটেছে ঐশ্বরিক প্রেমে। তার বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে নেয়া নির্বাচিত কিছু কবিতা, যা ভিন্ন আঙ্গিকে লেখা এবং তা আমাদের জীবনের অজস্র হাসি কান্না, প্রেম অপ্রেম, মিলন বিরহের প্রতীক হয়ে আছে। এমন সব কবিতার সম্ভার নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের অনুষ্ঠানটি। প্রসঙ্গক্রমে বলছি, আজকের এই অনুষ্ঠানে কবিতায়নের সদস্য, সহযোগী এবং বন্ধুদের পরিবেশনা ছাড়াও থাকছে কলকাতা এবং বাংলাদেশ থেকে 2 তরুণ প্রথিতযশা আবৃত্তি শিল্পীর পরিবেশনা। আর কথা দীর্ঘায়িত না করি, বিশ্বব্যাপী অতিমারির এই ক্রান্তি লগ্নে আসুন আমরা কিছুক্ষণের জন্য হলেও স্বস্তি, শান্তি এবং ভরসা শক্তির জায়গায় রবীন্দ্রনাথে আশ্রয় খুঁজি। আসুন পরপর 2 আবৃত্তি শুনে আসি। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজই শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে 2 ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে।
দেখে মুখের প্রসন্নতা, জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মুড়ি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু? শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে? মহারাজ একি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একি সাজে এলে হৃদয় পুরো মাঝে। আমি হব না তাপস, হব না যেমনই বলুন যিনি। আমি হব না তাপস নিশ্চয় যদি না মেলে তপস্বিনী। আমি করেছি কঠিন পণ যদি না মেলে বকুল বন, যদি মনের মতন মন না পাই চিনি। তবে হব না তাপস, হব না যদি না পাই সে তপস্বিনী। আমি তা জীবনা ঘর, হব না বাহির উদাসীন সন্ন্যাসী। যদি ঘরের বাহিরে না হাসি কেহই ভুবন ভোলানো হাসি। যদি না ওড়ে নীলাঞ্চল মধুর বাতাসে বিচঞ্চল, যদি না বাজে কাঁকন মল ঋণীকে চিনি। আমি হব না তাপস, হব না যদি না পাই গো তপস্বিনী। আমি হব না তাপস তোমার শপথ যদি সে তপের বলে, কোন নূতন ভুবন না পারি করিতে নূতন হৃদয় তলে। যদি জাগায়ে বিনার তাহার কারো চুচিয়া মর্মদার, কোন নূতন আঁখির ধার না লই চিনি। আমি হব না তাপস, হব না না পেলে তপস্বিনী। বৈষ্ণব কবিদের দ্বারা প্রভাবিত হয়ে তরুণ রবীন্দ্রনাথ ব্রজবুলি ভাষায় ভানু সিংহের পদাবলী রচনা করেন, যার একটি হল মরণ, যেখানে তিনি মৃত্যুকে কৃষ্ণ রূপে আলিঙ্গন করেছেন। আবার মৃত্যুর কথা বলতে গিয়ে খানিক কি জীবনের গানও করেননি? শোনা যাক কবিতাটি। मरने रे तुहु मम्मा श्याम समान, मेघ बरन तुझा मेघ जटा जुटा, रक्त कमल करा रक्त आधार पुटा, ताप विमोचना करुण कोर तबा, मृत्यु अमृत करे दान, तुहु मम श्याम समान। मरन रे श्याम तोहारे नाम, चिर बिसरला यबा निर्दया माधवा, तुहु न भाईबी मोया बाम, आकुल राधा रिझाया आति जर जरा, झरई नयन दाव
अनुखना झरझरा तुहु ममा माधवा तुहु ममा दोसरा तुहु ममा ताप घुचाओ मरना तू आओ रे आओ भोज पाशी तब लाह संबधई आखि पात मझू आसप मोदई पोर पर तुझा रो दई नींद भरबा सब देहा तुहु नहीं बिसरबी तुहु नहीं छोड़बी राधा हृदय तू कभू न तोड़बी हिया हिया राखबी अनुदिना अनुखना अतुलना तुहार लेहा दूर संगे तुहु बाशी बजाओ सी अनुखन डाक सी अनुखन डाक सी राधा 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 दिवस फुरावला अब मजाबा बिरह ताप तबा अब खुजाओबा कुंज बाट परा अब मथाओबा सब कछु टुटाई बबाधा गगन शघन अबा तीर मगन भबा तरित चकित अति घोर मेघ रबा शाल ताल तरु सभयात बाध सबा पंथ बीजना आति घोरा एकेली जाओ अबा तुझा अभिसारी जाके पिया तुहू कि भाया तहारी भाया बाथा सब अभय मूर्ति धरी पंथ दिखाई बा मोरा भानु सिंह कहे छिए छिए राधा चंचल हृदय तुहारी माधव पहु ममा पियासा मरण से अब तुहू देख बिचारी এবারে একেবারে ভিন্ন বিষয়। রবি ঠাকুর তার এই রচনাটিতে অসম বয়সী বর এবং কনের কথোপকথন তুলে ধরতে গিয়ে কি বাল্যবিবাহের কথা এনেছেন? সদ্য বিবাহিত বর তার নববধূটিকে হৃদয়ের কথা শোনাতে ব্যাকুল, কিন্তু তার ছোট্ট কনেটির মন পড়ে আছে কোথায়? জীবনে জীবন প্রথম মিলন, সে সুখের কোথা তোলা নাই। এসো সব ভুলে আজি আঁখি তুলি, শুধু দুহু দোহা মুখ চাই। মরমে মরমে সরমে ভরমে জোড়া লাগিয়াছে এক ঠাঁই, যেন এক মোহে ভুলে আছি দোহে, যেন এক ফুলে মধু খাই। জন্ম অবধি বিরহে দগধি, এ পরাণ হয়েছিল ছাই। তোমার অপার প্রেম পারাবার জুড়াইতে আমি এনু তাই। বলো একবার আমিও তোমার, তোমা ছাড়া কারে নাহি চাই। ওঠো কেন, ও কি কোথা যাও সখী? আইমার কাছে শুতে যাই। কেন সখী, কোনে কাঁদিছ বসিয়া? চোখে কেন জল পড়ে? উষা কি তাহার সুখ তারাহারা, তাই কি শিশির ঝরে? বসন্ত কি নাই
বনলক্ষ্মী তাই কাঁদিছে আকুল স্বরে, উদাসিনী স্মৃতি কাঁদিছে কি বসি আশার সমাধি পরে, খসে পড়া তারা করিছে কি শোক নীল আকাশের তরে, কি লাগি কাঁদিছ? পুষি মেনিটিরে ফেলিয়া এসেছি ঘরে। কি করিছ বনে শ্যামল শয়নে, আলো করে বসে তরুমূল, কোমল কপলে যেন নানা ছলে উড়ে এসে পড়ে এলো চুল, পদতল দিয়া কাঁদিয়া কাঁদিয়া বহে যায় নদী কুলকুল, সারা দিনমান শুনি সেই গান তাই বুঝি আঁখি ঢুলু ঢুল, আঁচল ভরিয়া মরমে মরিয়া পড়ে আছে বুঝি ঝুরো ফুল, বুঝি মুখকার মনে পড়ে আর মালা গাঁথিবারে হয় ভুল, কার কথা বলি পায়ু পড়ে ঢুলি কানে দুলাইয়া যায় দুল, গুনগুন ছলে কার নাম বলে চঞ্চল যত অলিকুল, কানন নিরালা আঁখি হাসি ঢালা মন সুখ স্মৃতি সমাকুল, কি করিছ বনে কুঞ্জ ভবনে, খেতেছে বসিয়া টোপা কুল। তোমারও লাগিয়া পরানো জাগিয়া দিবস রজনী সারা হয়, কোন কাজে তব দিবে তার সব তারই লাগি যেন চেয়ে রয়, জগত ছানিয়া কি দিব আনিয়া জীবন যৌবন করি ক্ষয়, তোমার তরে সখী বল করিব কি, আরো কুল পারো গোটা ছয়। তবে যাই সখী নিরাশা কাতর শূন্য জীবন নিয়ে, আমি চলে গেলে এক ফোঁটা জল পড়িবে কি আঁখি দিয়ে, বসন্ত বায়ু মায়া নিঃশ্বাসে বিরহ জ্বালাবে গিয়ে, ঘুমন্ত প্রায় আকাঙ্ক্ষা যত পরাণে উঠিবে জিয়ে, বিষাদিনী বসি বিজন বিপিনে কি করিবে তুমি প্রিয়ে, বিরহের বেলা কেমনে কাটিবে, দেব পুতুলের বিয়ে। এ ফন্ট কিস স্কটিশ কবি রবার্ট বার্নসের লেখা একটি বিখ্যাত কবিতা। সেই কবিতায় রবি ঠাকুরের ভাবনায় কোটি প্রেমিকের মনের কথা হয়ে মিলেমিশে একাকার হয়ে গেল। তিনি লিখলেন বিদায় চুম্বন কবিতাটি। চুম্বনের যে তৃষ্ণা, সে কি একই তৃষ্ণা চক্ষে ও বক্ষ জুড়ে, নাকি কখনো কখনো অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে? না, সেই প্রশ্নের উত্তর আমি দিব না। এ ফন্ট কিস ও সেখান থেকে অনুদিত বিদায় চুম্বন আমাদের সেই সব প্রশ্নের উত্তর দিবে। A fond kiss and then we sever, a farewell and then forever. Deep in heart-wrung tears I'll pledge thee, warring sighs and groans I'll wage thee. Who shall say that fortune grieves him, while the star of hope she leaves him? Me no cheerful twinkle lights me, dark despair around benights me. I'll never blame my partial fancy, nothing could resist my Nancy. But to see her was to love her, love but her, and love forever. Had we never loved so kindly, had we never loved so blindly, never met or never parted, we had never been broken-hearted. Fare thee well, thou first and fairest, fare thee well, thou best and dearest. Thine be ilka, joy and treasure, peace, enjoyment, love and pleasure. A fond kiss and then we sever, a farewell, alas, forever. Deep in heart-wrung tears
I'll pledge thee, warring sighs and groans I'll wage thee. একটি চুম্বন দাও প্রমোদা আমার, জনমের মতো দেখা হবে না কো আর। মর্মভেদী অশ্রু দিয়ে পুজিব তোমারে প্রিয়ে, দুঃখের নিঃশ্বাস আমি দিব উপহার। সে তো তবু আছে ভালো, একটু আশার আলো জ্বলিতেছে অদৃষ্টের আকাশে যাহার। কিন্তু মোর আশা নাই, যেদিকে ফিরিয়া চাই সেই দিকে নিরাশার দারুণ আধার। ভালো যে বেসেছি তারে, দোষ কি আমার? উপায় কি আছে বলো, উপায় কি তার? দেখা মাত্র সেই জনে ভালোবাসা আসে মনে, ভালোবাসিলেই ভুলা নাহি যায় আর। নাহি বাসিতাম যদি এত ভালো তারে, অন্ধ হয়ে প্রেমে তার মজিতাম না রে। যদি নাহি দেখিতাম, বিচ্ছেদ না জানিতাম, তাহলে হৃদয় ভেঙে যেত না আমার। আমারে বিদায় দাও, যাই গো সুন্দরী, যাই তবে হৃদয়ের প্রিয় অধীশ্বরী। থাকো তুমি থাকো সুখে, বিমল শান্তির বুকে। সুখ প্রেম যশ আশা থাকুক তোমার, একটি চুম্বন দাও প্রমোদা আমার। রবি ঠাকুর নিজেই গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করেছিলেন বিশ্ব পাঠকের কাছে পৌঁছে দেবার জন্য। এবার প্রথম শুনব চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল। এর ইংরেজি Where the mind is without fear and the head is held high। আর তারপরেই শুনব সমাজে সেই অসঙ্গতির কথা বলে নিজের ইষ্ট দেবতার কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তিনি প্রশ্ন কবিতায়। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু
তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নেরও তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? লিপিকা কাব্যগ্রন্থ থেকে পরপর 3টি কবিতা বা ছোট গল্প শুনব। রবীন্দ্রনাথ নিজে এই রচনাগুলোকে বলেছিলেন কথিকা। লিপিকায় মোট ৩৯টি গল্প আছে। এই গল্পগুলো রচনার পটভূমি স্মরণ করতে গিয়ে প্রশান্তচন্দ্র মহলান বিশ বলছেন, লিপিকা লেখার আগে রবীন্দ্রনাথের শরীর খুব খারাপ, জালিওয়ানওয়ালাবাগের ব্যাপার নিয়ে খুব কষ্ট পাচ্ছেন। তারপর যেদিন নাইটহুড ছাড়া চিঠি পাঠিয়ে দিলেন, সেদিন থেকে নিশ্চিন্ত হয়ে তিনি লেখার মধ্যে ডুবে থেকে আশ্চর্য সুন্দর এই গদ্য কবিতাগুলো রচনা করেন। লিপিকার লেখাগুলো গদ্যের ছাদে লেখা, কিন্তু তাতে কাব্যরসের এতটুকু কমতি পড়েনি। বনের ছায়াতে যে পথটি ছিল সে আজ ঘাসে ঢাকা। সেই নির্জনে হঠাৎ পেছন থেকে কে বলে উঠল, আমাকে চিনতে পারো না? আমি ফিরে তার মুখের দিকে তাকালেম। বললেন, মনে পড়ছে, কিন্তু ঠিক নাম করতে পারছি না। সে বললে, আমি তোমার সে অনেক কালের, সে 25 বছর বয়সের শোক। তার চোখের কোণে একটু ছলছলে আভা দেখা দিলে, যেন দিঘির জলে চাঁদের রেখা। অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। বললেন, সেদিন তোমাকে শ্রাবণের মেঘের মতো কালো দেখেছি, আজ যে দেখি আশ্বিনের সোনার প্রতিমা। সেদিনকার সব চোখের জলকে হারিয়ে ফেলেছ? কোনো কথা কি না বলে সে একটু হাসলে। বুঝলেন, সবটুকু রয়ে গেছে ওই হাসিতে। বর্ষার মেঘ শরতে শিউলি ফুলের হাসি শিখে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলেন, আমার সে 25 বছর বয়সের যৌবনকে কি আজও তোমার কাছে রেখে দিয়েছ? সে বললে, এই দেখো না আমার গলার হার। দেখলেন, সেদিনকার বসন্তের মালার একটি পাপড়িও খসেনি। আমি বললেন, আমার আর তো সব জীর্ণ হয়ে গেল, কিন্তু তোমার গলায় আমার সে 25 বছরের যৌবন আজও তো ম্লান হয়নি। আস্তে আস্তে সেই মালাকে নিয়ে সে আমার গলায় পুড়িয়ে দিলে। বললে, মনে আছে সেদিন বলেছিলে তুমি সান্ত্বনা চাও না, তুমি শোককেই চাও। লজ্জিত হয়ে বললেন, বলেছিলেন, কিন্তু তারপরে অনেক দিন হয়ে গেল। তারপরে কখন ভুলে গেলেন? সে বললে, যে অন্তর্যামীর বর, তিনি তো ভোলেননি আমি সেই অবধি ছায়াতলে গোপনে বসে আছি। আমাকে বরণ করে নাও। আমি তার হাতখানি আমার হাতে তুলে নিয়ে বললেন, এ কি তোমার অপরূপ মূর্তি? সে বললে, যা ছিল শোক আজ তাই হয়েছে শান্তি। সুরানির বুঝি মরণকালীন।
তার প্রাণ হাঁপিয়ে উঠছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললে, খাও। সে ঢেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল। রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো। পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বললে, তোমরা সবাই যাও, একবার আমার শ্যাঙাতনিকে ডেকে দাও। শ্যাঙাতনি। রানী তার হাত ধরে বললে, সই, বসো, কথা আছে। শ্যাঙাতনি বললে, প্রকাশ করে বলো। সুরানী বললে, আমার 7 মহলা বাড়ির একধারে 3টি মহল ছিল দুরানীর, তারপরে হলো 2টো, তারপরে হলো 1টা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপরে দুরানীর কথা আমার মনে রইল না। তারপরে একদিন দোলযাত্রা। নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে, আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুড়ি ঘর, চাপা গাছের ছায়ায়, বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে। দূরের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খ চক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধলেন, আহা, ঘরখানি কার? সে বললে, দুরানীর। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি। ঘরে প্রদীপ জ্বালিয়ে, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, এ ঘরে আমি থাকবো না। রাজা বললেন, আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেব, গজদন্তের দেওয়াল দিয়ে, শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা, মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললাম, আমার বড় স্বাদ গিয়েছে, কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। কুঁড়ে ঘর বানিয়ে দিলেন। সে ঘর যেন তুলে আনা বনফুল, যেমনি তৈরি হলো অমনি যেন মুষড়ে গেল। বাস করতে গেলেন, কেবল লজ্জা পেলেন। তারপর একদিন স্নান যাত্রা। নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গী। জলের মধ্যে পালকি নামিয়ে দিল, স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি ও কোন ঘরে বউকা, যেন নির্মাল্যের ফুল। হাতে সাদা শাঁখা, পরনে লাল পেড়ি শাড়ি, স্নানের পর ঘড়াই করে জল তুলে আনছে। সকালের আলো তার ভিজে চুলে, ভিজে ঘোড়ার উপর ঝেঁকে উঠছে। ছত্রধারিণীকে শুধলেন, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না? ওই তো দুরানী। তারপর ঘরে ফিরে একলা বসে আছে, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় স্বাদ, রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে, সাদা শাঁখা পরলেন আর লাল পেড়ে শাড়ি। নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেন। দূরের কাছে এসে মনের দুঃখে ঘড়া আছড়ে ভাঙলেন। যা ভেবেছিলেন তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপরে সেদিন রাসযাত্রা। মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল। সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির উপর হাওদা চড়ল। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে। তার নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি,
তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলেন, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বললে, জানো না, ওই তো দুয়োরানীর ছেলে। ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপর ঘরে ফিরে একলা বসে আছে, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় স্বাদ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছে, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ। ডালি পড়ে রইল, লজ্জা নেই। তারপর আমার কি হলো জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমাকে শুধোয়, তোমার কি হয়েছে, কি চাই? সুরানী হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি। তাই তোমাকে দেখেছি সেনাপতি, আমার শেষ কথাটি বলি তোমার কানে। ওই দুয়োরানীর দুঃখ আমি চাই। সেনাপতি গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? শিবরানী বললে, ওর ওই বাঁশির বাঁশিতে সুর বাজলো, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বই বেড়ালেন, আঁকলে বেড়ালেন, বাজাতে পারলেন না। রোজই থাকে সমস্ত দিন কাজ, আর চারদিকে লোকজন। রোজই মনে হয় সেদিনকার কাজে, সেদিনকার আলাপে, সেদিনকার সব কথা দিনের শেষে বুঝি একেবারে শেষ করে দেয়া হয়। ভিতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না। আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠেছে। আজও সমস্ত দিনের কাজ আছে সামনে, আর লোক আছে চারদিকে। কিন্তু আজ মনে হচ্ছে ভিতরে যা কিছু আছে বাইরে তার সমস্ত শেষ করে দেওয়া যায় না। মানুষ সমুদ্র পার হলো, পর্বত ডিঙিয়ে গেল, পাতালপুরীতে সিঁধ কেটে মণিমাণিক চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আরেকজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না। আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপটে মরছে। ভেতরের মানুষ বলছে, আমার চিরদিনের সে আরেকজনটি কোথায়, যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভেতরের কথাটা কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে। ভাবছি কি করি, কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙ্গিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে? কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাথা হবে, এক আলোতে জ্বলে উঠবে? আমার কাছে ঠিক সত্যি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি। সেই আমার সর্বনেশে ভিখারি রাস্তার কোন মোড়ে।
আমার ভিতর মহলের ব্যথা আজ গেরুয়া বসন পড়েছে। পথে বাহির হতে চায়, সকল কাজের বাহিরের পথে, যে পথ একটি মাত্র সরল তারের এক তারার মতো কোন মনের মানুষের চলায় চলায় বাঁধছে। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। বাংলা ভাষা, সংস্কৃতি, কবিতার পরম্পরার ধারা অব্যাহত রাখা এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার তাগিদে কবিতায়ন পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে চায় তার পতাকা। এবার কবিতায়নের পরিচিত মুখ দুজন নবীন শিল্পীর পরিবেশনা শুনব। জাগার থেকে ঘুমোই, আবার ঘুমের থেকে জাগি। অনেক সময় ভাবি মনে, কেন, কিসের লাগে? আমাকে মা যখন তুমি ঘুম পাড়িয়ে রাখো, তখন তুমি হারিয়ে গিয়ে তবু হারাও না কো। রাতের সূর্য, দিনের তারা পায়নি হাজার খুঁজি, তখন তারা ঘুমের সূর্য, ঘুমের তারা বুঝি। শীতের দিনে কনক চাপা যায় না দেখা গাছে, ঘুমের মধ্যে লুকিয়ে থাকে, নেই তবুও আছে। রাজকন্যা থাকে আমার সিঁড়ির নিচে ঘরে, দাদা বলে দেখিয়ে দে তো, বিশ্বাস না করে। কিন্তু মা তুই জানিস নাকি, আমার সেই রাজকন্যা ঘুমের তলায় তলিয়ে থাকে, দেখিনি সেই জন্যে। নেই তবুও আছে এমন, নেই কি কত জিনিস, আমি তাদের অনেক জানি, তুই কি তাদের চিনিস? যেদিন তাদের রাত পোয়াবে, উঠবে চক্ষু মেলি, সেদিন তোমার ঘরে হবে ভীষণ ঠেলাঠেলি। নাপিত ভাইয়া, শেয়াল ভাইয়া, ব্যঙ্গমা ব্যঙ্গমি ভিড় করে সব আসবে যখন, কি যে করবে তুমি? তখন তুমি ঘুমিয়ে পড়ো, আমি জেগে থেকে নানা রকম খেলায় তাদের দেব ভুলিয়ে রেখে। তারপরে যেই জাগবে তুমি, লাগবে তাদের ঘুম, তখন কোথাও কিচ্ছুই নেই, সমস্ত নিঝুম। তখন কোথাও কিচ্ছুই নেই, সমস্ত নিঝুম। আসলে এক একজনের কাছে রবীন্দ্রনাথ তার নিজের মতো, তাই সবার রবীন্দ্রনাথ আলাদা। ভিন্ন ভিন্ন বয়সে, ভিন্ন ভিন্ন যুগে রবি ঠাকুর সবার কাছে সেই সময়ের উপযুক্ত হয়েই ধরা দেন। রবীন্দ্রনাথ বাস করেন একেবারে আধুনিক যুগেও। এবার প্রথমে রবি ঠাকুর তার লেখায় আগামী দিনের পাঠককে কি বলছেন তা শোনা যাক, এবং ঠিক তারপরেই আমরা শুনব একালের কবি সুবোধ সরকারের ভাবনায় রবি কবি। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়েছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে, তবু তুমি একবার
খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে, সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী, ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন, উন্মত্ত অধীর উড়ায়ে চঞ্চল পাখা, পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে, তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায়, কত অনুরাগে একদিন শতবর্ষ আগে। আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায় দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে। হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে শতবর্ষ পরে। আপনাকে আমার কখনো ঈশ্বর বলে মনে হয়নি। আমি যখন ক্লাস 8-এর ছাত্র, ক্যান্সারে বাবা মারা গেছে। 6 ভাই বোন, একবেলা ভাত জোটে, একবেলা জোটে না। হাতে সসপ্যান নিয়ে যখন পথে দাঁড়ানোর কথা, তখন আমার হাতে এসেছিল আপনার গীতবিতান। আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি সেদিন, মনে হয়েছিল মানুষ। খেতে না পাওয়ার কি কষ্ট, সে কথা আপনার গীতবিতানে কোথাও লেখা ছিল না। ক্যান্সারের কি কষ্ট, সে কথাও লেখা ছিল না গীতবিতানে। 6 ভাই বোনের একজনকে ভিখিরি হতে হবে, একজনকে স্কুলে যেতে হবে, এরকম অবস্থা যখন, তখন গীতবিতান কি দিতে পারে? কি দিতে পারে আপনার লেখা? আমার সামনে তখন মাত্র 2টো পথ খোলা ছিল। 1, নিম গাছের নিচে কাপড় পেতে বসে পড়া। 2, বন্দুকের নলই শক্তির উৎস, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। দুদিকের 2 দেয়ালে লেখা 2টো স্লোগানের মাঝামাঝি দাঁড়িয়ে পড়া। কিন্তু আমি রাত জেগে আবিষ্কার করলাম, পাতায় পাতায় আপনি আমাকে লিখে রেখে গেছেন। পাতায় পাতায় সে কি হাহাকার, পাতায় পাতায় কি কষ্ট, পাতায় পাতায় কি ছটফটানি, বিন্দু বিন্দু ঝরে জল। জল নয়, খিদে। হ্যাঁ, একটা গোটা পৃথিবীর খিদে লিখে গেছেন আপনি। আপনাকে আমার ঈশ্বর মনে হয়নি কখনো, পাদ্রী মনে হয়নি। আপনাকে মনে হয়েছিল খেতে না পাওয়া, বাবা মরে যাওয়া অভুক্ত একটা ছেলে, যে কিনা কৃষ্ণনগর স্কুলে এক বেঞ্চে আমার পাশে বসতো। রবি ঠাকুর কারো কাছে নরম নদীর জলের মতো প্রবাহমান,
চাঁদের আলোর মতো স্নিগ্ধ শীতল। আর আমার কাছে তো আকাশের মতো, কখনো পুরনো হয় না, শুধু সময় সময় রং বদলাতে থাকে। প্রতিদিন যেন নিত্য নতুন সাজে ধরা দেয়, সকল কালের সকল কবির গীতির মধ্য দিয়ে হৃদয়ের একুল ওকুল ভাসিয়ে। আর কথা বাড়াবো না, পরপর দুটো কবিতা শুনবো। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনে অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ধরে আমের বউ। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝড়ে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমরা দুজনা স্বর্গ খেলনা, গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে। পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে, বাসর রাত্রি রুচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায় দুর্বল প্রাণী, ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয়, জানি নিশ্চয় তুমি আছো, আমি আছি। উড়াবো ঊর্ধ্বেই প্রেমের নিশান, দুর্গম পথ মাঝে দুর্দম বেগে দুঃসহতম কাজে। রুক্ষ দিনে দুঃখ পাইতে পাব, চাই না শান্তি সান্ত্বনা নাহি চাব। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছি মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো, আমি আছি। দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে। মরু পথ তা দুজনে নিয়েছি সহে। ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে, ভুলাইনি মন সত্যেরই করি মিছে। এই গৌরবে চলিব এভাবে
যতদিন দোহে বাঁচি, এবারই প্রেয়সী হোক মহেয়সী, তুমি আছো আমি আছি। রবীন্দ্রনাথ মূলত 1890 সাল থেকে পারিবারিক জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে শিলাইদহ ও শাহজাদপুর পরিদর্শন করা শুরু করেন। এ সময় তিনি বেশ কিছু চিঠি লেখেন তার স্ত্রী মৃণালিনী দেবীকে। স্ত্রীকে কবি ডাকতেন ভাই ছুটি, এবং চিঠির শেষে ছোট্ট করে লিখতেন তোমার রবি। শিলাইদহের নদীপথে পরিভ্রমণকালে স্ত্রী মৃণালিনী দেবীকে লেখা একটি চিঠির পাঠ এবার আমরা শুনব, যার প্রতিটি পংক্তিমালায় তার স্ত্রী প্রতি সহজাত ভালোবাসা প্রকাশ পায় এবং মান অভিমান, আনন্দ বেদনা মিশ্রিত রসায়নের আড়ালে কি প্রেমিক রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়া যায়? ভাই ছুটি, আজ শিলাইদহ ছাড়বার আগে তোমার চিঠিটা পেয়ে মন খারাপ হয়ে গেল। অসন্তোষকে মনের মধ্যে পালন করো না ছোট বউ, ওতে মন্দ বই ভালো হয় না। প্রফুল্ল মুখে, সন্তুষ্ট চিত্তে, অথচ একটা দৃঢ় সংকল্প নিয়ে সংসারের ভিতর দিয়ে যেতে হবে। আমি নিজে ভারী অসন্তুষ্ট স্বভাব, তাই আমাকে অনেক অনর্থক কষ্ট পেতে হয়। কিন্তু তোমাদের মনে অনেকখানি প্রফুল্লতা থাকা ভারী আবশ্যক, নইলে সংসার বড় অন্ধকার হয়ে আসে। যা চেষ্টা করবার তা যত দূর সাধ্য করব, কিন্তু তুমি মনে মনে অসন্তুষ্ট অসুখী হয়ে থেকো না ছুটি। জানো তো ভাই, আমার খুঁতখুঁতে স্বভাব, আমার নিজেকে ঠান্ডা করতে যে কত সময় নির্জনে বসে নিজেকে কত বোঝাতে হয় তা তুমি জানো না। তুমি আমার সেই খুঁতখুঁতে ভাবটি দূর করে দিও, কিন্তু তুমি আবার তাতে যোগ দিও না। আমি জানি তুমি আমার জন্য অনেক দুঃখ পেয়েছ, এও নিশ্চয়ই জানি যে আমারই জন্য দুঃখ পেয়েছ বলেই হয়তো তার থেকে তুমি একটি উদার আনন্দ পাবে। ভালোবাসায় মার্জনা এবং দুঃখ স্বীকারে যে সুখ, ইচ্ছে পূরণ আত্মপরিতৃপ্তিতেও সে সুখ নেই। আজকাল আমার একমাত্র আকাঙ্ক্ষা এই, আমাদের জীবন সহজ এবং সরল হোক, আমাদের চতুর্দিক প্রশান্ত এবং প্রসন্ন হোক, আমাদের সংসার যাত্রা আড়ম্বর শূন্য এবং কল্যাণপূর্ণ হোক। সুখম বা যদিব দুঃখম, প্রিয়ম বা যদিব প্রিয়ম, প্রাপ্তম প্রাপ্তমুপাসিতা, হৃদয়েন পরাজিতা। তোমার রবি। পরবর্তী নিবেদন সাম্য কারফার আবৃত্তি। সাম্যকে নতুন করে পরিচয় করিয়ে দেবার দরকার পড়ে না। ওর আবৃত্তি, পাঠ, সঞ্চালনায় সবকিছুতেই নিজস্ব ভাবনা, যত্নের ছাপ এবং সৃজনশীলতার ছোঁয়া রয়েছে, যা ইতিমধ্যে অনেকেরই নজর কেড়েছে এবং প্রশংসিত হয়েছে। সাম্য আমাদের কবিতায়নের একজন আপনজন, কাছের মানুষ এবং শুভাকাঙ্ক্ষী। কবিতায়নের এই রবীন্দ্র জয়ন্তীর আয়োজনে সুদূর কলকাতা থেকে ওর যোগদানে আমরা ভীষণ আনন্দিত এবং এটা আমাদের বিশেষ প্রাপ্তিও বলা যায়। সাম্যকে সেজন্য অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সাম্য আজকে আবৃত্তি করছে যে কবিতাটি,
সংক্ষেপে এই লেখাটির পটভূমি হচ্ছে এরকম: 1892 জুন জমিদারি দেখাশোনার কাজে পূর্ববঙ্গের শাহজাদপুরে রবীন্দ্রনাথ এবং স্ত্রী মৃণালিনীকে মাঝে মাঝেই চিঠি লেখেন। একদিন লিখেছিলেন এক জ্যোতিষীর কথা, যার মোক্ষম ভবিষ্যৎবাণী, কবির আয়ু বড়জোর 60 অথবা 62 বছর। কোনো মতে সে বয়স কাটিয়ে দিতে পারলেও জীবন নাকি কিছুতেই পেরোবে না 70-এর গণ্ডি। তাতে চিন্তায় পড়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। মৃণালিনীকে লিখেছিলেন, শুনে তো আমার ভারী ভাবনা ধরিয়ে দিয়েছে। যা হোক, তুমি তাই নিয়ে যেন বেশি ভেবো না। এখনো কিছু না হোক 30-40 বছর আমার সংসর্গ পেতে পারবে। এই চিঠি লেখার 11 বছরের মাথায় নভেম্বর মাসের একদিন চলে গেলেন মৃণালিনী দেবী। 2রা নভেম্বর 1924-এ মৃণালিনীকে স্মরণ করে আন্দেজ জাহাজে বসে লিখলেন, কৃতজ্ঞ। বলেছিনু ভুলিব না, যবে তব ছলো ছলো আঁখি নীরবে চাহিল মুখে। ক্ষমা করো যদি ভুলে থাকি, সে যে বহুদিন হলো। সেদিনের চুম্বনের পরে কত নব বসন্তের মাধবী মঞ্জুরি থরে থরে শুকায়ে পড়িয়া গেছে। মধ্যাহ্নের কপত কাকলি তারি পরে ক্লান্ত ঘুম চাপা দিয়ে এলো গেল চলি কতদিন ফিরে ফিরে। তব কালো নয়নের চিঠি মোর প্রাণে লিখেছিল প্রথম প্রেমের সেই চিঠি লজ্জা ভয়ে। তোমার সে হৃদয়ের স্বাক্ষরের পরে চঞ্চল আলোক ছায়া কত কাল প্রহরে প্রহরে বুলাই গিয়েছে তুলি। কত সন্ধ্যা দিয়ে গেছে এঁকে তারই পরে সোনার বিস্মৃতি। কত রাত্রি গেছে রেখে অস্পষ্ট রেখার জালে আপনার স্বপ্ন লিখন তাহারে আচ্ছন্ন করি। প্রতি মুহূর্তটি প্রতিক্ষণ বাঁকাচোরা নানা চিত্রে চিন্তাহীন বালকের প্রায় আপনার স্মৃতিলিপি চিত্তপটে এঁকে এঁকে যায় লুপ্ত করি পরস্পরে। বিস্মৃতির জাল দেয় বুনে সেদিনের ফাল্গুনের বাণী। যদি আজই এ ফাল্গুনে ভুলে থাকি, বেদনার দ্বীপ হতে কখন নীরবে অগ্নিশিখা নিভে গিয়ে থাকে যদি, ক্ষমা করো তবে। তবু জানি একদিন তুমি দেখা দিয়েছিলে বলে গানের ফসল মোর এ জীবনে উঠেছিল ফলে। আজও নাই শেষ, রবির আলোক হতে একদিন ধনিয়া তুলেছে তার মর্মবাণী। বাজায়েছে বীণ তোমার আখির আলো, তোমার পরশ নাহি আর, কিন্তু কি পরশমণি রেখে গেছ অন্তরে আমার। বিশ্বের অমৃত ছবি আজিও তো দেখা দেয় মোরে ক্ষণে ক্ষণে। অকারণ আনন্দের সুধা পাত্র ভরে আমারে করায় পান। ক্ষমা করো যদি ভুলে থাকি। তবু জানি একদিন তুমি মোরে নিয়েছিলে ডাকি হৃদি মাঝে। আমি তাই আমার ভাগ্যের ক্ষমা করি। যত দুঃখে যত শোকে দিন মোর দিয়েছে সে ভুরি, সব ভুলে গিয়ে পিপাসার জলপাত্র নিয়েছে সে মুখ হতে। কতবার ছলনা করেছে হেসে হেসে, ভেঙেছে বিশ্বাস অকস্মাৎ ডুবায়েছে ভরা তরি। তীরের সম্মুখে নিয়ে এসে
সব তার ক্ষমা করি। আজ তুমি আর নাই, দূর হতে গেছো তুমি দূরে, বিধুর হয়েছে সন্ধ্যা, মুছে যাওয়া তোমার সিন্দুরে। সঙ্গীহীন এ জীবন, শূন্য ঘরে হয়েছে শ্রীহীন। সব মানি, সবচেয়ে মানি, তুমি ছিলে একদিন। এবার অনুষ্ঠানের শেষ নিবেদন বাংলাদেশ থেকে তরুণ আবৃত্তিকার সামিউল ইসলাম পোলাকের। পোলাক সম্পর্কে কয়েকটি কথা না বললেই নয়। এক কথায়, পোলাক রবীন্দ্র সাহিত্য দর্শন নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বহুদিন ধরে, এবং তার বিশ্বাসে, মর্মে, চেতনায়, আচরণে, সর্বোপরি যাপনে রবীন্দ্রনাথ জড়িয়ে আছেন। কবিতায়নের আমন্ত্রণে সাড়া দিয়ে পোলাক আমাদের সাথে আজকে যোগ দিয়েছে। এটা আমাদের পরম সৌভাগ্য এবং বিশেষ প্রাপ্তি বলা যায়। আমরা তাকে কৃতজ্ঞতা এবং অশেষ ধন্যবাদ জানাই। পোলাক আবৃত্তি করছে বৃহদারণ্যক উপনিষদে বর্ণিত একটি মন্ত্র, এবং রবীন্দ্রনাথ এই মন্ত্রটি অনুবাদ করে রচনা করেন এ তুলক মধুময়, মধুময় পৃথিবীর ধূলি। আসুন মন্ত্র এবং কবিতাটি শুনি। मधुबताहृतायति मधुशरन्ति सिन्धवः मधुद्योन्नासन्तोषधीः मधुनक्तम उतोषशो मधुमत्पार्थिवं रजः मधुद्योनद्दुनः पिता मधुमान्नो वनस्पतिर्मधुमा अस्तु सूर्यः। এ দুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধূলি অন্তরে নিয়েছি আমি তুলি। এই মহামন্ত্রখানি চরিতার্থ জীবনের বাণী। দিনে দিনে পেয়েছিনু সত্যের যা কিছু উপহার, মধুরসে ক্ষয় নাই তার। তাই এই মন্ত্রবাণী মৃত্যুর শেষের প্রান্তে বাজে, সব ক্ষতি মিথ্যা করি অনন্তের আনন্দ বিরাজে। শেষ স্পর্শ নিয়ে যাবে যবে ধরণীর, বলে যাব তোমার ধুলির তিলক পরেছি ভালে। দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে। সত্যের আনন্দরূপ এ ধুলিতে নিয়েছে মূরতি। এই জেনে এ ধুলায় রাখিনু প্রণতি। অনুষ্ঠান শেষ করার পালা। সবকিছুরই শুরু যেমন আছে, আবার কোথাও একটা শেষও করতে হয়। আমরা চেষ্টা করেছি রবি ঠাকুরের কথা দিয়েই তাকে অর্ঘ্য দিতে। কতটুকু পেরেছি জানি না, আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। বিদায়ের বেলা অনুষ্ঠানের শেষ নিবেদন পোলাকের কবিতায় কবি যা বলতে চেয়েছেন তার সাথে সুর মিলিয়ে বলছি। জরা ব্যাধি মৃত্যুর হাত থেকে পৃথিবী মুক্তি পাক, এবং জল স্থল আকাশ বাতাস জীব জড় নির্বিশেষে সর্বভূতেই আনন্দ বিরাজ করুক।
ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার আগে তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসি করুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার আগে। রং যেন মোরে মারবে লাগে, আমার সকল করবে লাগে, রং যেন মোরে মারবে লাগে, সন্ধ্যা দ্বীপে রঙায় লাগে, গভীর রাতের জাগায় লাগে রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার আগে। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে, যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, আধার